মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হত্যার হুমকি দিয়ে গ্রাফিতি সেটে দেওয়া হয়েছে বাড়ির দেয়ালে। 2024-এ যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই 24-এ এরকম ঘটনা অনাকাঙ্ক্ষিত। প্রাণনাশের হুমকিতে আতঙ্কে দিন পার করছেন সহ সমন্বয়ক আহসান হাবিব। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া সহ সমন্বয়কের দায়িত্ব পালন করেন আহসান হাবিব। তার বাড়ির দেয়ালে কে বা কারা লিখে রেখে গেছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। আন্দোলনের সময় থেকে দেখতেছিলাম হাসিনা পড়ার আগে থেকে ওকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছিল, অভিযোগও দিচ্ছিল আমাদের কাছে যে ভাই স্থানীয় যুবলীগ ছাত্রলীগেরা আমাকে ডিস্টার্ব করতেছে। হুমকির শিকার আহসান হাবিব শহরের নিশিন্দারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রির 2য় বর্ষের ছাত্র। আমি মোহাম্মদ আহসান হাবিব, সরকারি আজিজুল হক কলেজ ডিগ্রি 2য় বর্ষের ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কেন্দ্রীয় ঘোষিত কমিটির সহ সমন্বয়ক। ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন আহসান। এভাবে হুমকি দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তার পরিবার। কে বা কারা যেন আমার জানালার পেছনে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক লেখাটা দেখে আমাকে বাসার বাইরে নিয়ে আসে। আমি এবং আমার পরিবার দেখতে পাই যে এখানে হত্যার উদ্দেশ্যে আমাকে একটা চিরকুট দেওয়া হয়েছে। এতে আমি এবং আমার পরিবার নিরাপত্তাজনিত কারণে ভুগতেছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় নেতা রাজিবুল করিম রাফি। সঠিক তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তার বাসায় তাকে হত্যার উদ্দেশ্যে যে হুমকিটা দেওয়া হয়েছে, দেওয়ালে লিখনি দেওয়া হয়েছে, তাকে হত্যার প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতি বিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে এই দুষ্কৃতকারী যারা তাদেরকে বের করে দ্রুত আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাইমের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনাস্থল পরিদর্শন করে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানায় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার। এখানে ওয়ালে দুষ্কৃতিকারীরা বা কেউ হুমকিমূলক এখানে দিয়ে গেছে। ওই বিষয়টা আমরা আমাদের পুলিশ সুপার নির্দেশে আমরা একটা প্রাথমিক ইনভেস্টিগেশনে আসছি। বিষয়টা আমরা দেখতেছি যে এটা কে করছে, তার কি পার্সোনাল কোনো শত্রু আছে কিনা।